নোরা এটার ভিতর কি জানো? মাছ। কে পাঠাইছে? আঙ্কেল। আঙ্কেল দিয়ে গেছে। কার জন্য দিয়ে গেছে? আমার জন্য। তোমার জন্য? আমার আঙ্কেল কি মোটরসাইকেল দিয়ে আসছে? না, সিনজি দিয়ে আসছে। হ্যাঁ, ছোট বোনের জামাই আজকে নদীর মাছ নিয়ে এসেছে। নদীর বড় একটা মাছ। ঐতিহ্য খুলো তো দেখি কি মাছ। হঠাৎ সারপ্রাইজ না বলে এখন নিয়ে আসলো। আর মাছটা তো মাশাআল্লাহ অনেক বড়, মনে হইতেছে বোয়াল মাছ। মাশাআল্লাহ অনেক বড় একটা বোয়াল মাছ, নদীর বোয়াল। দেখি নোরার সমান হবে। নোরা এখানে দাঁড়াও, দাঁড়াও। মাশাআল্লাহ মাছটা একদম ঐতিহ্যর অর্ধেক, অনেক বড়। কয় কেজি হবে আনুমানিক? এটা নোরার থেকে বড়। নোরা মাছটার সাথে দাঁড়াইতে পারতেছে না, বই পাইতেছে। অনেক বড় একটা বোয়াল। তারপরে আর কি মাছ? ওয়াও, এইখানে নোরা দেখো তোমার পছন্দের একটা মাছ। নোরা কিন্তু এই মাছ অনেক পছন্দ করে। চিংড়ি মাছ খাবো, বড় মাছ খাবো না। নোরা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। মানে সব জাতের চিংড়ি মেশানো, ছোট বড় মাছাড়া সব ধরনের চিংড়ি। এই বড় চিংড়িটা নোরা কে খাবে? নোরা খাবে। এখানে কিন্তু অনেক বড় বড় চিংড়ি, এগুলা হচ্ছে বড় বড় চিংড়ি। তারপরে এগুলা হচ্ছে মাঝারা সাইজের চিংড়ি, আর এগুলা হচ্ছে ছোট মাছাড়া সব ধরনের সাইজের চিংড়ি। নোরা তোমাকে আমি বড় চিংড়ি দিব না, বড় চিংড়ি আমি খেয়ে ফেলবো। এখানে ভিতরে কিন্তু আরো বড় বড় চিংড়ি আছে। এই যে এটা কই কি? দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, এটা সাথে দাঁড়াও। এখন নদী থেকে উঠাইছে মাত্র, নদী থেকে নিয়ে আসছে। এই যে দেখেন মাছ দিকে বই পাইতেছে। নরে দাঁড়াও, এখানে এসে দাঁড়াও। মানে হঠাৎ বলা নেই কোয়া নেই, ছোট বোনের জামাই মাছ নিয়ে হাজির। তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? সারপ্রাইজ গিফট, মানে গিফট পেতে তো সবারই ভালো লাগে। আর সেটা যদি আগে থেকে বলা কোয়া নেই সারপ্রাইজ, তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগে। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা ছোট বোনের জামাই নিয়ে আসলো মাছগুলা, দেখে অনেক বেশি ভালো লাগতেছে। নদীর টাটকা ফ্রেশ মাছ দেখলে কার না ভালো লাগে? এই ফ্রেশ মাছগুলা খেতে কি যে মজা, অনেক বেশি ভালো লাগে টাটকা মাছগুলা। আর নোরা তো অনেক বেশি খুশি, কারণ নোরা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। সেই জন্য নোরা খুশি। আর বড় বোয়াল মাছ দেখে ভয় পাইতেছে, সামনে আসতে চাইতেছে না। এটা খাবো আমি, তারপরে এটা খাবে নানু। এটা বানানো হয়েছে। নানাকে দিব, নানাকে একটা ছোট চিংড়ি দিব। আসলে কিনে তো আনা হয়, কিন্তু গিফট সারপ্রাইজ গিফট তো সেই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মাছগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আর ছোটো বোনের জামাইকে থ্যাঙ্কস, কারণ এত সুন্দর মাছগুলো দেওয়ার জন্য। জানি না ছোটো বোনের জামাই ভিডিওটা দেখতেছে কি না। যাই হোক, নোরা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। সে নোরার খুশি দেখে আমরা সবাই খুশি। আর নোরার বাবার মতো মনে হয় কিছুটা হয়েছে, কারণ নোরার বাবা মাছ অনেক বেশি পছন্দ করে। সে মুরগি মাংস তেমন একটা পছন্দ করে না, খেতে পারে না। তার কাছে মাছ অনেক ভালো লাগে, আমার কাছে। আর আম্মু এখানে মাছগুলা যখন বানাইতেছে আমাকে দেখাইতেছে যে চিংড়ি মাছের ভিতর থেকে, মানে বড় মাথাগুলার ভিতরে যে ময়লা থাকে, ওই ময়লাটা কিভাবে বের করতে হয়। টেস্ট লাগে। আর আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তো আমাদের কাছে মাছ আর ভাতেই কিন্তু ফেভারিট। মাংস একদিন, 2 দিন, 3 দিন, তার বেশি কিন্তু কখনোই খাওয়া যায় না। কিন্তু মাছ আমরা যতই খাই না কেন, আমাদের কিন্তু মনে হয় না রুচি ফিরে। মাছ খেলে ভালোই লাগে, ভাত মাছ ভালোই লাগে। তো এটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান খাদ্য। সো এটা কেন খারাপ লাগবে? তো আমরা তো এখন সচরাচর তেমন মাছ পাওয়া যায় না। আগে তো নাকি খালে বিলে নদী নালায় অনেক অনেক মাছ ছিল। এখন তো মাছের আমদানি অনেক বেশি কমে গিয়েছে, মাছ খুব কমই দেখা যায়। আর এইখানে মাছ কাটতে গিয়ে অনেক সমস্যা হইতেছে, ছুরি পিছলে যাইতেছে। তারপর আম্মু পটিতে চেষ্টা করতেছে লাউ দিয়ে কাটা যায় কিনা। তো পরে কাপড় ধরেছে, হাত থেকে পিছলে পড়ে যাচ্ছে। বোয়াল মাছে তো অনেক বেশি তেল থাকে, সেই জন্য।
যাই হোক, এখানে মাছ কাটাকাটি হচ্ছে, তারপর রান্না হবে। আর যারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা করেছেন এই কাজটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন। চিংড়ি মাছ, তোমার চিংড়ি মাছ অনেক পছন্দ? অনেক অনেক পছন্দ করে না? তোমার সবচেয়ে কোন মাছ বেশি পছন্দ? ছোট মাছ আর বড় মাছ। ছোট মাছ আর বড় মাছ? কি ছোট মাছ? ছোট মাছের বাচ্চা। চিংড়ি মাছের বাচ্চা আর বড় চিংড়ি মাছ? ভালোবাসি ছোট চিংড়ির বাচ্চাকে আর বড় চিংড়ি। আর এখানে আমি নৌরাকে খাইয়ে দিচ্ছি প্রথমত চিংড়ি মাছ, কারণ ও চিংড়ি মাছ পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার স্থান থেকে সবাই সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় করছি। আল্লাহ হাফেজ।